আজ আবারও চলে এলাম একটা নতুন ভিডিওতে। আজ যাচ্ছি কল্যাণী সতীমায়ের মেলায়। আমি এখন বেরোলাম, এখন সময় হচ্ছে 5টা 10, আমার ট্রেন রয়েছে 5টা 28-এ। রানাঘাট স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে এটা আমাদের রানাঘাটের সাবওয়ে, এখান দিয়ে আমরা যাতায়াত করি। এই দেখো, আমি এখান দিয়ে আসলাম, এখান দিয়ে এখন যাবো যে 2 নম্বর প্ল্যাটফর্ম হয় 6 নম্বর প্ল্যাটফর্মে। আমার ট্রেন রয়েছে 5টা 28-এ 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলো, এখন মোটামুটি সময় হয়ে গেল, স্টেশনে ঢুকি। ট্রেন মানে প্ল্যাটফর্মে দেওয়া আছে। তো বন্ধুরা, চলে এলাম কল্যাণী স্টেশনে। সময় বলছে এখন 6টা 15 মিনিট। তো চলো আমি এখন বাইরে বেরোই। এটাই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া যাওয়ার প্ল্যাটফর্ম। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে আছে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি তো ট্রেনে যাবো না, আমি অ্যাকচুয়ালি যাবো কিন্তু অটোই। ও বাইরে বেরোই, চলো 1 কাপ চা খাই। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 6টা 20 মিনিট। আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে কল্যাণী সীমান্তগামী লোকাল ট্রেন পাওয়া যায়। এখান থেকে ঘোষপাড়া সতীমায়ের মেলা যেতে গেলে এখান থেকে ট্রেন ধরতে হবে। তো আমি স্টেশনের বাইরে চলে এসেছি, এখন একটা চায়ের দোকান থেকে 1 কাপ চা খেতে হবে। চা না খেলে হচ্ছে না। চলো 1 কাপ চা খাই, তারপরে অটো লাইনে যাচ্ছি। তো ফাইনালি 1 কাপ চা নিয়ে নিয়েছি, চাটা খাই, খেয়ে তারপরে কথা বলছি। তো বন্ধুরা, এখন সময় বাজে 7টা 20 মিনিট। তো এখন আমরা আজ মেলায় প্রবেশ করলাম। তো ফাইনালি মেলায় ঢুকে গেছি। তা মেলায় প্রচণ্ড ভিড় আছে। চলো মেলার ভেতরে যেতে যেতে তোমার সাথে কথা বলছি। এখানে প্রচণ্ড মাইক বাজছে, তা বেশি এখানে কথা বলা যাবে না। একদম মেলার ভেতরে ঢুকে তোমার সাথে কথা বলছি, চলো। আন্তরিক শুভেচ্ছা
এখান দিয়ে বাইক দিয়ে সামনে যাবে, একদম সামনে যাবে, লাইট আছে, পুকুর একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই পুকুর, সতীমাই মেলার পুকুর। এখানে সবাই স্নান করে। তো ফাইনালি পুকুর থেকে উঠে আসলাম। তো এখন যাবো মন্দিরের ওখানে ডালিমতলায়। চলো। এই দেখো আরেকটা মন্দির, এটা পুকুরের পাশে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি অন্ধকার আছে তো সেরকম দেখানো যাচ্ছে না, তবু আমি সামনে দেখাই। এই যে মন্দিরটা, চলো তোমাদের জুম করে দেখাই ঠাকুরটাকে। এই যে ঠাকুর, এই ওপরে মন্দিরের চূড়া আছে। এখানে অন্ধকার তো দেখানো যাচ্ছে না খুব একটা, আর মেন মন্দিরটা ওইদিকে আছে। এই যে একটা গোপাল ঠাকুর রয়েছে এখানে। চলো মেন মন্দিরে গিয়ে পুজোটা দিই, দিয়ে তারপর কথা বলছি। এই যে ওটাই হচ্ছে মেন, এটা হচ্ছে মেন মায়ের মন্দির। ডালিমতলা উপরে দেখছো, ডালিম গাছ, এটা মেন মন্দির। চলো আমি পুজোটা দিয়ে দিই। দুদিন পর রেখে তারপর জোর পেয়ে যায়। আমার সামনে মেন মন্দির রয়েছে, এই যে ডালিমতলা। এখানে সবাই ঘোড়া বাঁধবে। এখানে কিন্তু ডালা কিনতে পাওয়া যাচ্ছে। আমরা কিনবো না ডালা, কিন্তু ডালা কিনে এখানে পুজো দেবো। চলো আমরা তাহলে পুজো ডালাটা কিনে নিই। তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি এই ডালাটা। এই ডালাটা পুরো সাজিয়ে নিয়ে নিচ্ছি। এ দেখো, এই ডালাটা সাজাতে পড়লো 100 টাকা। চলো ফাইনালি পুজোটা দিয়ে দিই। আসলাম এখানে, এই যে আমার ডালা মন্দির এখানে। পুজোটা দিয়ে যায়, তারপরে তোমার সাথে কথা বলছি। তো চলো ফাইনালি পুজো তো কমপ্লিট হয়ে গেছে। না না নেবো না, নেবো না। সময় বলছে ঘড়ি কাটা, এখন 8টা বাজে 10 মিনিট বাকি আছে। আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, এখন একটু ঘোরাঘুরি করতে হবে। এই দেখো আরেকটা মন্দির আছে, তোমাদের দেখাই। এই যে এটা একটা মন্দির। এই যে এখানে এই যে এখানে আছে আরেকটা মন্দির। এটা একটা ভালো বড় মন্দির। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো একটা বড় মন্দির এখানে, এটা সতী মায়ের পেছনে এই মন্দিরটা আছে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো এই মন্দিরটা মনে হয় নতুন হয়েছে, আমি আগেবার এসে পাইনি মন্দিরটা। সম্ভবত এই মন্দিরটা নতুন হয়েছে। চলো মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। দেখা যাবে না, যা ভিড়। হ্যাঁ এখানে সবাই চাল ডাল আলু সব দিচ্ছে। এখানে 4 জন সামর্থ্য আছে।
সবাই দিয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই মন্দিরের পুরো ভিউ এটা। এই মন্দিরের চূড়া একদম নিচে নেমে এসে এই যে এখানে মন্দির। বন্ধুরা, এটা সতী মায়ের মন্দির আছে। এই সামনে আছে সতী মায়ের মন্দির, পেছনে একটা মন্দিরটা হয়েছে। মন্দিরটা যত সম্ভবত নতুন হয়েছে, আমি আগে এসে দেখিনি। তো এই মন্দিরটা তোমাদের দেখালাম, খুব ভালো লাগলো। কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড়, তো ভেতরে ঢোকা যাবে না। তো তোমাদের এই পর্যন্ত দেখালাম। আর এখানে বাইরে বেরোই, বাইরে বেরোই তোমাদের সাথে আরও। তো তোমাদের দেখালাম এই একটা মন্দির। এখন সময় বলছে ঘড়ির কাটে 8:15। এখন এখানে কাছ থেকে বেরোবো। এই যে আমার পেছনে মন্দিরটা রয়েছে। চলো এখানে বেরোই, তারপরে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করুন, অযথা ধাক্কাধাক্কি করবেন না। আপনি নিচে প্রবেশ করুন এবং আপনাকে সাহায্যের হাত কল্যাণী সতীমার দোলমেলায় আমাদের দোকানে আসুন, এসে দেখুন নানা রকমের ভালো ভালো কোম্পানির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এই ঐতিহ্যবাহী করা হয়েছে, এখানে এসে জলপান করুন এবং মেলায় প্রবেশ করে পুরোটা অর্জন করুন। সকল দর্শনার্থীকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৈদিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফাইনালি মেলায় বাইরে বেরিয়ে চলে এসেছি। এটা মেন রোড। এই রোডটাতে চলে যাবে পুরো ঘোষপাড়া ITI মোড়। আমরা ITI মোড়ে গিয়ে ওখান থেকে অটো উঠবো। তো চলো অটো উঠি, অটো গিয়ে একেবারে কল্যাণী পৌঁছাবো। কল্যাণী স্টেশনে গিয়ে তোমার সাথে কথা বলছি। চলো। তো ফাইনালি রানাঘাট নামলাম ট্রেন থেকে। তো কল্যাণীতে এসে আর কথা বলতে পারিনি। কল্যাণীতে এসেছি তখন ট্রেন ঢুকে গেছে, এসে কথা বলতে পারিনি। তো আজকে ভালোই ঘুরলাম, খুব ভালো লাগলো। আজকে যে ভিডিওটা খুব শ্যুট করলাম, এই ভিডিও খুব শিগগিরই আপলোড দেবো। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর প্রচণ্ড ভিড়, যেরকম ভিড় সেরকম গরম। তো এই গরমে খুব কষ্ট হয়েছে আজকে ভিডিও শ্যুট করতে গিয়ে। যাই হোক, হলো কোনো রকমে। তোমরা দেখবে ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি বারবার তো বলছি একই কথা না। চলো বাড়ির দিকে আসতে রওনা হই। তো সময় বলছে এখন ঘড়ি কাটায় 10:35। তো রানা স্টেশনে নেমেছি, নেমে এখন সাবওয়েতে উঠছি। উঠে গ্যারেজে আমার গাড়ি রাখা আছে, এখন তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এরপরে আশা করি আরও ভালো ভালো ভিডিও করব, ভালো ভালো ব্লগ বানাবো। তো চলো টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ভালো একটা ব্লগে দেখা হবে। টাটা বাই।